নির্বাচনের মাধ্যমে গঠিত হলো মালদার নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি। নির্বাচিত 23 জন সদস্যকে নিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি গঠন করা হয়। আগামী 3 বছর এই কমিটি বাজারের ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে বলে জানিয়েছেন নবনির্বাচিত নেতৃত্ব। সমিতি সূত্রে জানা গিয়েছে, প্রথমে নির্বাচনের মাধ্যমে মোট 23 জন সদস্য নির্বাচিত হন। পরে তাদের নিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের নাম প্রস্তাব করা হলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অজিত কুমার সাহা এবং সম্পাদক হয়েছেন মানিক জয়সওয়াল। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন নিতাই চন্দ্র ঘোষ ও জয়ন্ত কর্মকার। নতুন কমিটি গঠনের পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। নবনির্বাচিত সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ব্যবসায়ীরা। নতুন নেতৃত্বের কাছে বাজারের বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশাও তুলে ধরেন তারা। নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সম্পাদক মানিক জয়সওয়াল জানান, নতুন কমিটির কার্যকালের মেয়াদ আগামী 3 বছর। এই সময়ের মধ্যে বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে। ব্যবসায়ীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়ে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আর কি বলেছেন নবনির্বাচিত সম্পাদক মানিক জয়সওয়াল, শুনুন। নেতাজি পৌরবাজার যে আমাদের ভোট পর্বটা হলো, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে নিয়ে আজকে ভোট গঠন করা হলো। ভোট গঠনটা 2026 থেকে 2029 পর্যন্ত 3 বছরের একটা মেয়াদ থাকলো। এর মধ্যে কোনো অঘটন যদি না ঘটে তাহলে কোনো রকম অসুবিধা আমাদের হবে না। এই ভোট 3 বছর পর্যন্ত চলবে, এটা আমি সবাইকে জানাচ্ছি। আমাদের বাজারে যারা দোকানদার আছেন, যারা ব্যবসায়িক বন্ধুরা আছেন, তাদেরকে জানাচ্ছি যে নিশ্চিন্ত থাকুন, এবার 3 বছরেরই ভোট হবে। আমরা 23 জন মেম্বারকে ডেকেছিলাম এবং প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কেশিয়ার নাম প্রস্তাব করা হলো। নাম প্রস্তাবে সব সমর্থন করলেন সবাই। হ্যাঁ, এই জন্য আমার ব্যবসায়িক বন্ধুদের যারা জিতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে সুন্দরভাবে বোর্ডটা গঠন হলো। প্রথমে নাম প্রস্তাব করা হলো, নাম প্রস্তাবে কেউ অমত করেননি, সবাই মতেই ছিলেন। প্রথম পদক্ষেপ হলো আমাদের ব্যবসায়ীদের, যাদের আদা হয়ে যায়, এতে বাইরে যারা ক্রেতা আছেন তাদের আসতে অসুবিধা হয়। আমরা এই দিক দিয়ে প্রথমে খেয়াল রাখবো যে এইটা কীভাবে শুধরানো যায় এবং যাতে লোক চলাচল সুন্দর হয় এবং ক্রেতারা এখানে নিশ্চিন্ত মনে আসেন তাদের সুখ সুবিধা ভোগ করতে। আপনার নাম আর পরিচয়? মানিক জয়সওয়াল, নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সম্পাদক। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।